হ্যালো, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল ওয়ান্স এগেইন। তো আমরা মাইসেলফ অ্যালেন স্বপনের সিজন 2 দেখে ফেললাম। সেই সিজনের রিভিউ দেওয়ার জন্যই আজকে আপনাদের সামনে আসা। তো কেমন ছিল সিরিজটি? অ্যালেন স্বপনের যে ক্যারেক্টার, সেই ক্যারেক্টার যেমনটা আমরা আগের সিরিজগুলোতে দেখেছি, মাইসেলফ অ্যালেন স্বপনের সিজন 1 এবং সিন্ডিকেটে, এখানে তার একদম কোনো ব্যতিক্রম নয়। অত্যন্ত নিষ্ঠুর একটি চরিত্র, যে নিজের স্বার্থের জন্য যে কোনো সময় যে কোনো কিছু করে ফেলতে পারে। তার কাছে আপন বলতে কিছু নেই, তার কাছে পর বলতে কিছু নেই। একটা মাত্র জিনিস তার কাছে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে তার টাকা। আর এখানে হচ্ছে সেটা তার ব্ল্যাক মানি। যদিও তার কাছে ব্ল্যাক মানি হোয়াইট মানি বলে কিছু নেই, মানি ইজ মানি। হাউএভার ইট কামস ডাজন্ট ম্যাটার, অনলি থিং ম্যাটার্স, দ্যাট ইজ মানি। সো এই সিরিজে অ্যালেন স্বপন চরিত্রে অভিনয়কারী নাসিরুদ্দিন, তিনি কিন্তু তার স্বকীয়তা, তার অভিনয়ের যে ব্যাপ্তি, সেটা আরও প্রস্ফুটিত করেছেন। আরও দুর্দান্ত অভিনয় করেছেন, কোনো সন্দেহ নেই। তিনি 100-এ 100। তার সাথে অভিনয়কারী আছেন আরও মিথিলা, তার বয়াম পাখি। এছাড়া নতুনভাবে অ্যাড হয়েছেন জেফার। সো মিথিলার ক্যারেক্টার সম্পর্কে বলবো, এই ক্যারেক্টারে এই সিরিজে আরও এক্সপান্ডেড হয়েছে। ইনিশিয়ালি সিজন 1-এ যেখানে আমরা তাকে দেখেছিলাম একজন অবলা নারী, লাস্যময়ী নারী, যে কিনা অ্যালেন স্বপনের সাথে একটি সম্পর্ক তৈরি করে গিভ অ্যান্ড টেকের, এই সিরিজে এসে সেই সম্পর্কটা আরও জটিল আকার ধারণ করে এবং মিথিলার চরিত্র আরও বেশি ডার্ক শেডেড হয়ে যায়। স্পেসিফিক্যালি অনেক সময় আপনার মনে হবে সে হয়তো অ্যালেন স্বপনের প্রতিদ্বন্দ্বী হিসেবে আবির্ভূত হচ্ছে। সেও চাচ্ছে কিছু একটা অ্যাচিভ করতে, সেও চাচ্ছে তার লাইফের সিকিউরিটি, তার মেয়ের সিকিউরিটি। সো এই ব্যাপারটা একটা নতুন সংযোজন বলবো এই সিজনে। এডিশনালি জেফারের যে চরিত্র, সেই চরিত্রে রূপদানকারী জেফার খুব ভালো অভিনয় করেছেন এমনটা বলবো না, তিনি চেষ্টা করেছেন তার সাইড থেকে। তিনি তো বেসিক্যালি একজন সঙ্গীত শিল্পী। তো এখানে এসে অভিনয় করতে গিয়ে অভিনয়ের ব্যাপারে তার যে জড়তা, সেটা কিন্তু কিছু কিছু ক্ষেত্রে বোঝা যায়। স্পেশালি ইমোশনাল যে দৃশ্যগুলো, সেখানে আরও ভালো হতে পারতো যদি এখানে প্রফেশনাল কোনো অভিনেত্রী আমরা দেখতে পেতাম। গ্ল্যামারাস চরিত্রের প্রয়োজনে হয়তো বা জেফারকে এখানে নেয়া, কিন্তু অপরচুনিটি ছিল এই ক্যারেক্টারটা আরও ভালো করার। ইন্তেখাব দিনারকেও আমরা এই সিরিজে দেখতে পেয়েছি। ইন্তেখাব দিনার কিন্তু রিসেন্ট পাস্টে অনেক ভালো ভালো চরিত্র অভিনয় করছেন। এখানেও তিনি একটা চরিত্রে অভিনয় করেছেন, সেটাও ভালো লেগেছে। এছাড়া সুমন আনোয়ারের একটা গুরুত্বপূর্ণ অংশ ছিল। সুমন আনোয়ার ইউজুয়ালি একজন ভালো অভিনেতা, এখানেও তিনি তার কাজের কোয়ালিটি ধরে রেখেছেন। ডিরেক্টর হিসেবে শিহাব শাহিন অন্য লেভেলের একজন ডিরেক্টর, আমি তাকে অলওয়েজ খুব প্রেইজ করি। তিনি ডিরেকশনে এবং গল্প বলার যে ঢং, তার যে স্পেশালিটি আছে, সেটা কিন্তু এখানেও তিনি মেনটেন করেছেন। অসাধারণ কাজ শিহাব শাহিনের এন্ড থেকে, নাসিরুদ্দিনের এন্ড থেকে। যেটা বললাম যে ইমপ্রুভমেন্ট করার এরিয়া ছিল হচ্ছে জেফারকে নিয়ে। ওই চরিত্রে একজন প্রফেশনাল শিল্পী হলে হয়তো কাজটা আরও জমে যেত। তবে যদি কেউ ফার্স্ট টাইম অ্যালেন স্বপন সিরিজটি দেখে, সিজন 2 দিয়ে শুরু করে, সে হয়তো হতাশ হবে। কারণ এখানে ওই লেভেলের কোনো সারপ্রাইজ কিংবা হাই ভোল্টেজ কোনো এলিমেন্ট হয়তো সে পাবে না। কিন্তু সিকোয়েন্সিয়াল সিরিজ হিসেবে, সিজন 2 হিসেবে অবশ্যই সিজনটি ভালো ছিল। এখানে মূল উপজীব্য হচ্ছে আমাদের অ্যালেন স্বপন চরিত্রের যেই 400 কোটি টাকা, কীভাবে সে সেটা বাঁচিয়ে রাখে শত্রুদের হাত থেকে, মূলত সেই বিষয়টাই এখানে ফোকাস করা হয়েছে। তো এখন পর্যন্ত বোঝা যাচ্ছে না যে এর নেক্সট সিজন হবে কি না। হয়তো এই সাকসেসের উপর ডিপেন্ড করে নেক্সট সিজনের ব্যাপারটা আসতে পারে। কিন্তু সিন্ডিকেটে তার চরিত্রের যে অংশগ্রহণ ছিল, সেটা কিন্তু মোটামুটি এখন ক্লিয়ার যে কীভাবে অ্যালেন স্বপন ওই লেভেলে পৌঁছে যায়, একটি প্রভাবশালী একটি পজিশনে রূপান্তরিত হয় একজন ড্রাগ ডিলার থেকে। সেই বিষয়টা মোটামুটি সিজন 2-তে পরিষ্কার হয়ে গেছে। তো এই ছিল আমাদের রিভিউ। আপনি যদি সিজনটি দেখে থাকেন, কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে, লাইক করবেন, শেয়ার করবেন।
আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। কথা হবে অন্য কোনো ভিডিওতে। টিল দেন স্টে সেফ।